শোকের ছায়া নেমে এলো বিনোদন জগতে। চলে গেলেন সোনালী যুগের কিংবদন্তি প্রবীণ অভিনেতা বিজয় কৃষ্ণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগীরা। মঞ্চ এবং সিনেমা উভয় ক্ষেত্রেই তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার শক্তিশালী উপস্থিতি এবং সূক্ষ্ম অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছিলেন। ৩রা মার্চ তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শিল্পের সহকর্মী এবং ভক্তরা প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। তার মঞ্চ এবং পর্দায় কয়েক দশক ধরে অবদান রয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ্যে আসেনি। মৃত্যুকালে অভিনেতা তার স্ত্রী স্মিতা কৃষ্ণা গোদরেজ, যিনি ব্যবসায়িক মহলে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, এবং তাদের মেয়ে নিরিকাকে রেখে গেছেন। দক্ষিণী ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করলেও হিন্দি সিনেমাতেও নিজের স্বতন্ত্র উপস্থিতি তৈরি করেছিলেন তিনি। ২০০২ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা ভানসালীর দেবদাস ছবিতে শাহরুখ খানের বাবার চরিত্রে বিশেষভাবে নজর কেড়েছিলেন তিনি। পরে গুজারিশ সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়াও পিকে গান্ধী এবং ফ্যান্টমের মতো ছবিতেও তিনি কাজ করেছেন। শুধুমাত্র বড় পর্দায় নয়, মঞ্চেও তার উপস্থিতি ছিল দীর্ঘ। শুধুমাত্র অভিনেতা হিসেবেই নয়, পরিবেশ রক্ষার কাজেও আগ্রহী ছিলেন বিজয় কৃষ্ণ। কর্পোরেট ক্ষেত্রেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। ১৯৯৫ সালে গোদরেজ ইন্ডাস্ট্রির বোর্ডে স্বাধীন পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি এবং দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব সামলাচ্ছিলেন। বয়সের কারণে ২০২১ সালে তিনি পদত্যাগ করেছেন। পর্দা, মঞ্চ, সমাজসেবা এবং কর্পোরেট জগৎ বহুমুখী ভূমিকায় তিনি এক অনন্য পরিচিতি তৈরি করেছিলেন। তার প্রয়াণে শিল্প এবং সংস্কৃতি জগতে এক শূন্যতা তৈরি হলো। ভিডিওটি এটুকুই। বিনোদন দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।